এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সাথে আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছের একটা রান্নার রেসিপি শেয়ার করব। এর জন্য প্রথমে আমি মাছ রান্নার সব মশলাগুলো কষিয়ে নিয়েছি। তারপর কষানো মশলায় এই মাছগুলো দিয়ে দিলাম। এরপর এই সব মাছগুলোকেও আমি একটু কষিয়ে নিব। আমার কাছে মনে হয় এই ইলিশ মাছটা এমন একটা মাছ, এইটা যে কোনো সবজির সাথেই রান্না করে খাওয়া যায়। আর সব সবজির মধ্যে বেগুনটা এর সাথে একটু বেশি যায়, মানে বেগুন আর ইলিশের একটা অসাধারণ কম্বিনেশন কাজ করে আমার কাছে মনে হয়। যাই হোক, এখন আমি এই মাছগুলোকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন আমি এই কষানো মাছগুলো আলাদাভাবে একটা প্লেটে উঠিয়ে রাখবো। আর মাছগুলো উঠানোর সময় একটু সাবধানতার সাথে উঠাতে হবে, কারণ মাছগুলো কিন্তু নরম থাকে, উঠাতে গিয়ে ভেঙে যেতে পারে। এখন মাছগুলোকে আমি আলাদা জায়গায় তুলে রেখে সেই একই মশলায় বেগুন আর আলু দিয়ে দিব। তো সব আলু আর বেগুন দেওয়া হয়ে গেলে আমি এই আলু আর বেগুনগুলোকে এই মশলার সাথেও খুব ভালোভাবে আবার কষিয়ে নিব। অনেকেই এই রান্নায় বেগুন আর আলুটা আলাদাভাবে ভেজে নেয়, কিন্তু আমি আর সেই ঝামেলাটা করিনি। আমি একবারে এই মশলার সাথে সবগুলো কষিয়ে নিয়েছি। এখন এই আলু আর বেগুনকে একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য প্লাস সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন পানি দিয়ে আমি আলু আর বেগুনটাকে 80% মতো সিদ্ধ করে নিব। এখন আলু আর বেগুনটা 80% হয়ে আসলে আমি এর মধ্যে সেই আগে থেকে তুলে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিব। এখন আমি সবগুলো মাছ এই আলু আর বেগুনের সাথে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। মানে আমি এই তরকারিটার মধ্যে কতটুকু পরিমাণ ঝোল রাখতে চাচ্ছি সেই অনুযায়ী পানি দিয়ে দিব। আর আমার বাসায় আমরা একটু ঝোল বেশি খাই, তাই পানিটা আমি একটু বেশি দিয়েছি। আর এই তরকারিটাই কিন্তু মাছ আর বেগুনের থেকে ঝোলটাই বেশি মজা হয়। এখন এই ঝোলটা একটু টেনে আসলেই হয়ে যাবে আমার আলু আর বেগুন দিয়ে ইলিশ রান্না। আর এই রান্নায় বেগুনটা একদম মাছের সাথে মজে গিয়েছিল। এইটা ছিল আজকের রান্নার আমার ফাইনাল লুক। গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের এই ঝোল রান্নাটা খেতে অসাধারণ টেস্টি লাগে।